আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 6 ইট স্মেলস গুড। তো আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, তো আমরা দেখলাম আফটার মানে পরে, কমপ্লিটিং মানে কমপ্লিট মানে শেষ করা, তো আইনজি যোগ করে কমপ্লিটিং শেষ করার পরে দ্য লেসন, লেসন মানে পার্ট, আর দ্য লেসন পার্টটি যখন মানে নাউনের আগে দা আসবে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে আর্টিকেল আসলে, মানে দা আসলে শুধু। স্টুডেন্টস উইল বি এবল, এই যে ছাত্রছাত্রী উইল বি মানে হওয়া, উইল বি হবে, এই বল হচ্ছে এখানে সক্ষম, এর উচ্চারণ হচ্ছে এই বল, সক্ষম হবে টু আস্ক জিজ্ঞাসা করতে, অ্যান্ড আনসার এবং প্রশ্নের উত্তর দিতে, দ্য কোশ্চেন্স এই প্রশ্নগুলোর। পার্টিসিপেট, দে উইল বি এবল টু পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করতে সক্ষম হবে ইন শর্ট ডায়লগ, তারা ডায়লগ যে ছোট ছোট ডায়লগের কথা বলতে পারবে, অ্যান্ড কনভারসেশন এবং কথোপকথন অন ফ্যামিলিয়ার টপিক বিভিন্ন পরিচিত টপিক নিয়ে তারা কথা বলতে পারবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডায়লগ বিলো। ইটস স্যাটারডে, ইহা শনিবার, এই যে ইটস, এটা হলো ইট ইজ, তাহলে ইট ইজ স্যাটারডে বা ইটস স্যাটারডে, ইহা শনিবার। মিলাস স্কুল ইজ অফেন, তো মিলাস, এখানে দেখো মিলাস আছে, তো মিল এপোস্ট্রোফি থাকলে এর মিলার স্কুল, ইজ হয় অফেন খোলা, বাট কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ সপ্তাহের ছুটির দিন, তাহলে শুক্রবার শনিবার এই বাবার সপ্তাহে ছুটির দিন। ফাদার বাবা সামটাইমস মাঝে মাঝে লাভস পছন্দ করে টু কুক রান্না করতে, কুক মানে রান্না করা আর টু কুক রান্না করতে, তাহলে এটা হলো তে হয়ে যাবে। স্পেশাল ডিশেস বিশেষ খাবার, ডিশ মানে এখানে খাবার, ফর এভরি ডে এভরিবডি প্রত্যেকের জন্য। অন সানডে স্যাটারডে ইটস 2 o'clock, এটা 2টা বাজে, টাইম ফর মিলা মানে 12টা বাজে মিলার জন্য টু কাম ব্যাক ফ্রম স্কুল থেকে। মাদার ইজ সেটিং, মা সেটিং করছে দ্য টেবিলটা। মিলাস টু ইয়ঙ্গার সিস্টার, মিলার 2 ছোট বোন আর প্লেয়িং ইন দ্য লিভিং রুম, তারা লিভিং রুমে খেলছে। দ্য ডোরবেল রিং, ডোরবেল কি হচ্ছে রিং, ডোরবেল হচ্ছে ঘন্টা মানে কলিং বেল বাজলো। মিলা কামিন, মিলা ভিতরে আসলো। এখন মিলা বলতে যে আই মম, আই এম ব্যাক, হোয়ার ইজ দ্য বাবা, এই যে ইজ, হোয়ার ইজ দ্য বাবা, তো বাবা কোথায়, মম বলতেছে ইন দ্য কিচেন রুম। টুডে ইজ স্যাটারডে, আজকে মানে শনিবার, রিমেম্বার মনে আছে, তো মিলা বলছে রাইট, তাই তো। বাবাস কুকিং ডে, বাবার তো আজকে রান্নার দিন। হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো, তখন ইট স্মেল, এই যে স্মেল মানে ঘ্রাণ ছড়ানো, তাই ইট স্মেল গুড, এটা ভালো ঘ্রাণ ছড়াচ্ছে। বা বলছে ইটস মোরগ পোলাও ডিয়ার ইয়োর ফেভারিট ডিশ, এই যে মোরগ পোলাও ডিয়ার ইয়োর ফেভারিট, তোমার প্রিয় খাবার, ডিশ মানে এখানে খাবার, তোমার প্রিয় খাবার। মিলা বলছে ক্যান আই ট্রাই সাম, তা আমি কি একটু ট্রাই করে দেখবো, বা বলছে মানে মানে খাবো কি না। নো ইউ কান্ট, তুমি পারবে না খাইতে, কারণ ইউ নো দ্য রুল ডোন্ট ইউ, তুমি কি জানো না, তো ইউ নো দ্য রুল তুমি রুল জানো, ডোন্ট ইউ তুমি কি জানো না। গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস, যাও এবং হাত দাও প্লিজ বাবা, আই এম কামিং সুন, আমি শীঘ্রই আসতেছি। বাবা বলছে ওকে দেয়ার ইজ ইয়োর ডিশ, এই যে তোমার খাবার। মিলা বলছে ইট টেস্ট সো ডিলিশিয়াস, এটা খুবই সুস্বাদু হয়েছে। এখন প্রশ্নগুলো হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, যার যার ফেভারিট ফুডের কথা বলতে হবে। ওয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি কখন খাও। হু প্রিপারস ইট, হাউ ডাজ ইট টেস্ট, এটার স্বাদ কেমন।
তো নিচে দেখি কয়েকটা শব্দ দেওয়া আছে, এখান থেকে এই শব্দগুলো নিয়ে পূরণ করতে হবে। স্মেল মানে ঘ্রাণ নেওয়া, সি দেখা, লুক মানে তাকানো, নো মানে জানা, লাইক অর্থ পছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া। তাহলে আই ড্যাশ হিম ভেরি ওয়েল, তাহলে আই নো হিম, এখানে এই নম্বর আমরা দিব। আই নো হিম ভেরি ওয়েল, আমরা তাকে খুব ভালোভাবে চিনি। দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট, তাহলে নিউ ড্রেস লুক গ্রেট। রিনা ড্যাশ টু কালেক্ট, তাহলে রিনা ওয়ান্টস টু কালেক্ট স্ট্যাম্প, এখানে ওয়ান্টস হবে, রিনা চায়। এই আগেরটা লুকস হবে, নিউ ড্রেস লুকস গ্রেট, কারণ রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। I can dash butterfly near the flower, তাহলে I can see, I can see, ডি নম্বর হবে। The flowers dash sweet, smells sweet, smells। আচ্ছা, সর্বশেষ মুরাদ ড্যাশ টু বাই, মুরাদ লুকস টু বাই ডিকশনারি, তাহলে আমরা সি নাম্বার দিচ্ছি রিনা ওয়ান্টস। আচ্ছা, মুরাদ এখানে লুকস টু বাই এ, হ্যাঁ, ডিকশনারি কেনার জন্য। তো আমরা পরবর্তীতে দেখি আমাদের কিছু ভার্ব সঠিক জায়গায় বসেছে, এখানে আন্ডারলাইন করেছে। শিখা বানু ওয়ার্কস ইজ এ ওয়েটার্স ইন এ রেস্টুরেন্ট ইন চট্টগ্রাম। আচ্ছা, এখানে আমাদের ওয়ার্ক নাকি ওয়ার্কিং অ্যাজ ওয়েট্রেস ইন চট্টগ্রাম, তো শিখা বানু থার্ড পারসন সিঙ্গুলার, এখন কোনটা হবে, ওয়ার্ক অথবা ওয়ার্কিংস। তাহলে এই যে শিখা বানু ওয়ার্কস কাজ করে অ্যাজ এ ওয়েট্রেস, জি ওয়াজ ওয়ার্কিং না, ওয়ার্কস এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কাজ করে। এই যে পরবর্তীতে বাক্য যদি আমরা দেখি, যে শি টেক্স অর্ডার, সে অর্ডার নেয়, সে টেক্স অর্ডার, তাহলে সে অর্ডার নেয়। এই যে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও ওয়ার্ক হবে, ওয়ার্কস, সে খাওয়ানো কাজ করে, অর্ডার নেয় অ্যান্ড সার্ভ ফুড ফর্ম টু কাস্টমার কাছে দেয়। বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, অসুস্থ হি হেল্পস নাকি হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, তাহলে আজকে যেহেতু সে কি করে, ইজ হেল্পিং সাহায্য করতেছে, কারণ হলো আজকে অসুস্থ পড়ছে, টু দ্য আদার কুক ইন দ্য কিচেন। শি মেক্স পুডিং, শি ইজ মেকিং পুডিং, সেহেতু কি আজকে যেহেতু সে পুডিং বানাচ্ছে, মিষ্টি জাতীয়। শি থিঙ্কস অফ হার সন, সে থিঙ্কস করে না, ইজ থিঙ্কিং, ইজ থিঙ্কিং, সে চিন্তা করতেছে, অফ হার সন প্রিয়াম, হাউ হি লাভস, এই যে হি লাভস, নট লাভিং হবে না, কারণ এই যে ছেলে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য লাভ, সে ভালোবাসতেছে না, সে ভালোবাসে, লাভস পুডিং। আচ্ছা, শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রাইমের জন্য, হোয়েন যখন শি গোজ ব্যাক হোম টুডে। আচ্ছা, তো এই যে ওয়ান্টিং, শি ইজ ওয়ান্টিং, সে চাচ্ছে না, শি ওয়ান্টস সে চায়, টু মেক এ পুডিং ফর প্রাইম টু গোজ টু হোম। সাডেনলি হঠাৎ, শি হেয়ার্স সে শুনে, এটা হেয়ার্স হবে, সামনে সেজ দ্য পুডিং ইজ ডান আপা। শ্যাল আই টেক ইট অফ ওভেন, আমি কি ওভেন বন্ধ করে দেবো। তারপর আছে এ উইথ স্টার্ট শিখা বানু শেষ, ও প্লিজ নো। দেখো, তো আমাদের এখানে কিছু ভার্ব আছে যেগুলা কিছুর সাথে আইনজীবী করা হয়েছে আর কিছুর সাথে প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। তো মূলত যেগুলো কন্টিনিউয়াস করা যায় সবগুলাই, ইজ ওয়ার্কিং ওয়ার্কস, আবার হেল্পিং হেল্পস, তারপর আছে মেক মেকিং, দুটোই করা যায়। তো আমার কাছে কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। তো এই যে বিষয় নিয়ে আলোচনা হলো যে ইন লেসন 3 স্মেল গুডের, তো এখানে মূলত টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।